বন বিভাগের উচ্ছেদ অভিযানে ইউনো এসএলএফের গাড়ি বহরে হামলা হয়েছে গাজীপুরে। আর সেই হামলার পরপরই কিন্তু উচ্ছেদ অভিযানে থাকা যে অ্যাক্সেলারেটর ছিল, বেকু ছিল বা অন্যান্য যে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত যানবাহনের কিন্তু ইট পাটকেল ছুঁড়ে বিক্ষুব্ধ যারা এখানে আপনার বনের জমি জবরদখল করে রেখেছিল তারা। এবং এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আপনার সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের সহায়তায় কিন্তু সেখানে নিরাপদেই পৌঁছেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আপনার সহকারী কমিশনার যিনি ভূমি। আমরা যে জায়গাটি রয়েছে সেটি আপনার সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে উপজেলা নির্বাহী অফিসার যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িটির ঠিক একদম গ্লাসেই আপনার ইট পাটকেল ছুঁড়েছে, যার কারণে গাড়ির গ্লাস কিন্তু আপনার ভেঙে গিয়েছে। এবং এই গাড়িতে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ অর্থাৎ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বরত রয়েছেন। তিনি এই গাড়িটিতে বসা ছিলেন। এবং পাশাপাশি এখানে আপনার আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বন বিভাগ উপজেলা প্রশাসন এবং আপনার সেনাবাহিনী তাদের যৌথভাবে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে যতটুকু আমি বলতে চাই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িবহরগুলো রয়েছে সেই গাড়িবহরে কিন্তু সেই হামলাগুলো চালানো হয়েছে। এবং সেখানে আপনাকে বলি যে গত 5 তারিখের পর আপনার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই অবনতির সুযোগে আপনার এই বনের জমিগুলো কিন্তু আপনার দখল করেছে। এবং সেই দখলের সুযোগ নিয়েই কিন্তু একের পর এক আপনার সংরক্ষিত যে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলে এই অভিযানগুলো পরিচালনা করছেন আপনার বন বিভাগ। সেই ধারাবাহিক অভিযানে আমি যে গাড়িটি দেখাচ্ছি সেটি সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এটা আথার শাকিল, তিনি এই গাড়িটিতে অবস্থান করছিলেন। তার গাড়িতেও কিন্তু আপনার হামলা করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যে গ্লাস কিন্তু ভেঙে গেছে। এর পরপরই আপনার তারা কিন্তু আসলে অভিযানটি শেষ করে আপনার এই জায়গা থেকে কিন্তু তারা প্রস্থান নিচ্ছিলেন। এর পরপরই কিন্তু আসলে এই হামলাটি হয়েছে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি যে এই হামলার ঘটনার প্রেক্ষিতে কিন্তু আপনার সেই জায়গা থেকে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটে। এবং সেই অবনতির পর কিন্তু আপনার সেখানে আবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে আবার যান, গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বনখেকু, সিরাজ এবং মাসুদ নামে দুজনের নাম কিন্তু উঠে এসেছে। তারা মূলত এই হামলাটির সাথে জড়িত এবং সেখানে আরও কিছু মানুষ উস্কে দিয়েছে। তো এই বিষয়ে আসলে আমাদের কথা হয়েছিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে। উচ্ছেদ কার্যক্রম শেষে কতিপয় দুষ্কৃতিকারী তারা অতর্কিতভাবে আমরা যখন অভিযান শেষে আমরা চলে আসার চেষ্টা করছিলাম তখন আমাদের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে এবং বেশ কিছু সময় তারা ইট পাটকেল, বিশেষ করে যেহেতু ওখানে একটা রেল লাইন আছে, রেল লাইন হতে তারা রেল লাইনে যেই পাথরগুলো সংরক্ষণ করা হয় সেই পাথরগুলো তারা আমাদের দিকে ছুঁড়ে মারে বেশ কিছু। তো এই অবস্থায় ভাঙচুর আমি শব্দটা ব্যবহার করবো না, তারা আমাদের পর্যন্ত আসতে পারেনি। তাদের আসলে আমি মনে করি না অতটা তারা স্পর্ধা দেখিয়েছে, কিন্তু তারা দূর থেকেই তারা রেঞ্জ দ্বারা ইট পাটকেল তারা ছুঁড়ে মেরেছে। এবং যারা কাছে আমাদের যে এক্সকেভেটর যেগুলোর মাধ্যমে আমরা অভিযানটা পরিচালনা করেছি সেই এক্সকেভেটর ড্রাইভারের গায়ে তারা কাছে থেকে ইট মেরেছে, আর এক্সকেভেটরের ইট উইন্ডশিল্ড ভেঙে দিয়েছে। এছাড়াও আমাদের সাথে কথা হয় আপনার বন বিভাগের যিনি ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রয়েছেন আপনার শামসুল আরিফ। এটা আসলে হামলা নয়, আমাদেরকে চেষ্টা করেছে প্রতিরোধের জন্য। আমরা সকাল থেকেই আমাদের প্রায় 250 জনের সদস্যের সমন্বয়ে, যৌথ বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, উপজেলা প্রশাসন, শ্রীপুর এবং বন বিভাগের সহায়তায় আমরা 250 জনের মতো সদস্য আমরা জবরদখল প্রতিরোধ অভিযানে আমরা অংশগ্রহণ করি। প্রায় আমাদের 120টির মতো স্থাপনা আমাদের জবরদখল মুক্ত করা হয়েছে। প্রায় 6 একরের মতো বনভূমি আমরা জবরদখল মুক্ত করেছি। এই বন বিভাগের অভিযান চলছে গত 3 দিন ধরে। প্রথম দিন তারা সদর উপজেলায় এই অভিযানটি পরিচালনা করেছেন, দ্বিতীয় দিন কালিয়াকৈর উপজেলায় এটি পরিচালনা করেছেন, আজকে কিন্তু শ্রীপুর উপজেলায় এটি পরিচালনা করছেন। অর্থাৎ সেই পরিচালনা করতে গিয়ে এই হামলার শিকারটি হয়েছেন। তবে এই হামলায় কারো মনোবল ভাঙেনি, বরঞ্চ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন এবং বন বিভাগ। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।